তৃণমূল জামানায় দখল হয়ে যাওয়া স্কুলের জমি শেষমেশ পুনরুদ্ধার করল পড়ুয়ারাই। ক্যানিংয়ে সরকারি জমি ও জলাশয় দখলমুক্ত করতে এক নজিরবিহীন পদক্ষেপ। এবার উদ্যোক্তা স্থানীয় স্কুলের পড়ুয়ারাই। রাজনৈতিক ক্ষমতার দাপটে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ছাত্ররা একজোট হয়ে ভাঙলেন বেআইনি নির্মাণ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের জামানায় রায়বাঘিনী হাই স্কুলের নিজস্ব রক্ষিত পুকুরটি জোরপূর্বক বালি দিয়ে ভরাট করার অভিযোগ ওঠে এলাকার কিছু প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু জলাশয় ভরাট করাই নয়, ক্ষমতার অপব্যবহার করে সেই ভরাট করা জমিতে নিজেদের ব্যক্তিগত দোকানপাট তৈরি করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন তারা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মনে। রাজ্যে পালাবদলের পরে সোমবার সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে গেল। স্কুলের ছাত্ররা স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তুলে ওই বেআইনি দোকানপাটগুলিতে ভাঙচুর চালায় এবং তা সম্পূর্ণ গুড়িয়ে দেয়। অবশেষে ওই জলাশয়ের জমিটি সম্পূর্ণরূপে জবরদখল মুক্ত হলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা, ক্যানিং। পুকুর ছিল, সেই পুকুরটাকে এখানকার তৃণমূলের যে দুষ্কৃতীরা আছে, পরেশ দাসের ছত্রছায়া থাকতো, তারা হচ্ছে আকাশ নন্দী, উদয় নাইয়া, আপনার হচ্ছে সৌভিক হালদার আর হচ্ছে ওই জয়ন্ত ঘরুই, এরা মিলে এই জায়গাটাকে দখল করে পুকুরটাকে মাটি ফেলে ভরাট করে এখানে অবৈধভাবে এই দোকানগুলো তৈরি করে। সেই সময় এখানকার স্টুডেন্টরা, স্কুলের স্টুডেন্টরা এবং শিক্ষকরা আর এখানকার স্থানীয় যারা অভিভাবকরা, তারা আপত্তি জানালে তাদেরকে শক্ত হাতে দমন করে, তাদেরকে মারধর করে এবং তাদেরকে প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হয়। তারপরে সেই সময় ওরা বাধ্য হয়ে চুপচাপ থাকে, কিন্তু আজকের সরকার পালাবদলের পরে প্রশাসনিক বিভাগে বিভিন্ন চিঠি চাপাটি করার পরে যখন এই জায়গা যখন দখলমুক্ত করা হচ্ছে না, তখন উত্তেজিত জনতা, উত্তেজিত অভিভাবকরা এই জায়গাটাকে ভাঙচুর করে এটাকে পরিষ্কার করে দেয় এবং স্কুলের জায়গা দখলমুক্ত করে।